বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আলোচনার বিষয় মূল্যবোধের শিক্ষা। শিক্ষার মূলত দুইটা দিক, একটা বুদ্ধিবৃত্তি আর একটা হৃদয়বৃত্তি, অর্থাৎ গেইনিং নলেজ অ্যান্ড ইথিক্স। তো এই যে দুইটা সমন্বয়ই হলো প্রকৃত শিক্ষা। প্রথমত আমাদেরকে নলেজ গেইন করতে হবে, যে আমাদের জীবন চলায়, আমাদের সামাজিকতায়, আমাদের পৃথিবীর উন্নয়নে নলেজটা খুবই জরুরি। তো গেইনিং নলেজ ভেরি ইম্পর্টেন্ট। হাউএভার যদি ইথিক্স না থাকে ওই নলেজের সঙ্গে, সেটা কিন্তু মূল্য থাকে না। একজন অশিক্ষিত চোর মালগাড়ি থেকে চুরি করে, আর একজন শিক্ষিত চোর পুরো মালগাড়িটাই চুরি করে দেয়। তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষিত হলেই কিন্তু সবকিছু যেন ওয়েলফেয়ার ফর দি পিপল, ফর দি কান্ট্রি, তা কিন্তু না। শিক্ষিত হওয়ার সঙ্গে ইথিক্সটা বিলংস করতে হবে, আদারওয়াইজ ওই শিক্ষা মানুষের কল্যাণে আসে না। জন হপকিন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট স্টিফেন মোলার বলেন যে মাঝে মধ্যে আমাদের মনে হয় যে আমরা একটা শিক্ষিত বর্বর জাতি তৈরি করছি। যদিও ক্রমাগতভাবে ইয়াং জেনারেশন শিক্ষা অর্জনের জন্য, ইথিক্স অর্জনের জন্য চেষ্টা করছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের এটা মনে হয়, কারণ আমাদের শিক্ষার সঙ্গে যতটা নলেজ শেয়ারিং হচ্ছে, হাউএভার ইথিক্সটা ওই রকম শেয়ারিং হচ্ছে না, বা ইথিক্সটা আমরা গ্রো করতে পারছি না। তো এটা একটা বড় প্রবলেম কিন্তু, কারণ আপনারা জানেন যে গেইনিং নলেজটা যে কেউই করতে পারে যদি তার ইচ্ছা থাকে। যে আপনি চেষ্টা করলেন, মেমোরাইজ করলেন এবং খাতায় লিখে দিয়ে আসলেন বা এক্সামে লিখে দিয়ে আসলেন, আপনার নলেজ গেইন হলো। বাট সেই নলেজটা যতক্ষণ না পর্যন্ত আপনি একটা পারফেক্ট ম্যান না হতে পারছেন, ইথিক্যালি স্ট্রং না হতে পারছেন, সেই নলেজটা কিন্তু স্প্রেডিং করা কখনোই সম্ভব না। অর্থাৎ আমাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হলে not only for gaining knowledge but also we have to belong the ethics for the people, for the country। আমাদের কিন্তু এটা করতে হবে, আদারওয়াইজ সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। আর আমাদের বাঙালি হিসেবে আমাদের আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো আমরা মূল্যায়ন করতে জানি না। এই মূল্যায়ন বোধটা আমাদেরকে শিখতে হবে। যেমন একজন জ্ঞানী ব্যক্তি, তাকে আপনার অপছন্দ হয়, কিন্তু তার জ্ঞানটাকে অবশ্যই আপনাকে মূল্যায়ন করতে হবে। তার কাছ থেকে আপনি শিখতে পারবেন। তাকে আপনার অপছন্দ হয় সেটা নট এ ম্যাটার, তার জ্ঞানটাকে অবশ্যই আপনাকে পছন্দ করতে হবে। আবার এই যে জ্ঞানের যে বিষয়টা আমরা বললাম, গেইনিং নলেজ, অনেক সময় দেখা যায় যে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও মানুষের কিন্তু নলেজ গেইনিং হতে পারে। আগের দিনে দেখা যেত, আগের দিনে তো প্রতিষ্ঠান ছিল না, তারপর অনেক জ্ঞানী জ্ঞানী মানুষ তৈরি হয়েছে, যে মানুষগুলোর উপর এখন গবেষণা হয়, পিএইচডি ডিগ্রি দেওয়া হয়, তাদের নলেজটা কিভাবে শেয়ার হয়েছে। তাহলে মানুষের চেষ্টা, সাধনা থাকলে নলেজ হয়। এবং কিছু মানুষ আছে আগের দিনে দেখবেন যে শিক্ষিত না, প্রাতিষ্ঠানিক, কিন্তু তার কাছে যে বসে অনেকে গল্প শুনতো, তার কাছ থেকে নলেজ নিত, সে মানুষগুলো ভালো ছিল, তাই তার কাছ থেকে নলেজ নেওয়া সম্ভব হয়েছে। কিন্তু বর্তমান যুগে দেখা যাচ্ছে অনেকেই অনেক নলেজ সম্পন্ন মানুষ বা জ্ঞান পাপী, তার চিন্তাধারা, তার কথাবার্তা শুনলে মনে হয় যে না, আসলে তার জ্ঞানটা মানে প্রকৃত অর্থে মানুষের কল্যাণে কাজে লাগাইতে সে পারেনি। এটা অনেকটা ডিপেন্ড করে আসলে আপনি কিভাবে কালচার করছেন, কিভাবে আপনি এটাকে থিঙ্ক করছেন। এটা মায়ের কোল থেকে শুরু হয় জীবনের শেষ দিন পর্যন্ত, যে আপনি কিভাবে জিনিসটাকে নিচ্ছেন, আপনার এই নলেজটাকে কি আসলে মানুষের কাছে আশীর্বাদ রূপে প্রেরণ করতে চান, নাকি আপনি শুধু জাস্ট আপনি শিখে রাখলেন কিছু, এটাই। তো যাই হোক, আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম যে একটা মানুষের প্রকৃত শিক্ষা তখনই তার পরিপূর্ণতা লাভ পায় যখন তার গেইনিং নলেজের সঙ্গে সে ইথিক্যালি স্টেবল হয়। আদারওয়াইজ this type of education will not be accepted for everywhere। ধন্যবাদ।